গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আজকে যাচ্ছি বাঁধে ঘুরতে। তো চলো তোমাদের কেন যাচ্ছি সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এখন আমরা যাচ্ছি ভেড়িবাঁধে। তো অনেক দিন পর এরম সকালবেলা বেশ ভেড়িবাঁধে দিয়ে যেতে বেশ ভালো লাগছে। তো শীতকাল তো ছিল, তখন আর এদিকটা অতটা আশাই হতো না ঠান্ডার ভয়ে। আর আমি এমনি আগে তবু বাঁধে মাঝে মাঝে সৌমেনের সঙ্গে ঘুরতে আসতাম, হাঁটতে আসতাম। তো এখন তো আর সেই সব পাট চুকেই গেছে। কথা শুনতে হয়, হাঁটতে যাই না, এ করি না, অনেক সমস্যা হয়। তো কিন্তু কী করবো, আমার এই ঠান্ডার ধাতের জন্য আমি আর যেতে পারি না। বাড়ি থেকেও বারণ করে যে একটু গরম পড়লে যাবে। হ্যাঁ, এবার আস্তে আস্তে গরম পড়ছে, দেখি চেষ্টা করব নিশ্চয়ই আসার। আর অনেকদিন পর ভেড়িবাঁধে এসে বেশ ভালো লাগছে। দেখো কি সুন্দর ফাঁকা মাঠ হয়ে আছে, আর রোদটাও বেশ ভালোই লাগছে। আর আমাদের ডাঙাটার যা অবস্থা, বাড়িতে আলোচনা করছে যে ডাঙাটা এবার পরিষ্কার করতে হবে, গরম পড়ছে আস্তে আস্তে। তো সেই রকম তো আর চাষবাস হচ্ছে না যে চারিদিকটা যে পরিষ্কার থাকবে। এই দেখো কেমন লেবুল যাচ্ছে, লেবুলগুলোকে আমি ছুটছিলাম বলে ওরাও দেখো সামনে থেকে কেমন ছুটছিল। আর আগে যখন 100 দিনের কাজ হতো জানো তো, এই বাঁধের এই রাস্তাগুলো বেশ ভালো ছিল। এখন আর সেই 100 দিনের কাজ আর হয়ও না, আর রাস্তাগুলো সেই রকম আর পরিষ্কার হয় না। তো আমাদের এমনি ডাঙাটার চাষবাস নেই বলে অতটা আর কেউ গুরুত্বই দিই না। তো যার জন্য এরকম হয়ে আছে। তো চলো যেতে যেতে তোমাদেরকে আরেকটা নতুন জিনিস দেখে। এই দেখো এখন এটা বসার একটা মাচা করেছে, শীতের কাল ছিল বলে চারিদিকটা ঘেরা করেছে, বেশ একটা বাড়ির মতো। ভালো লাগছে বলো? কি সুন্দর লাগছে দৃশ্যটা। মনেই হচ্ছে না যে আমরা এইখানে থাকি। তো মা ওইটা দিয়ে না, যে মা বলে চলো মাঠের ওপর দিয়ে এখন রাস্তা হয়ে গেছে শুকনো, তো যেতে যেতে সকলের রাস্তা পাউড়ি পড়ে গেছে। তো এই রাস্তা দিয়ে যাবো বাঁধে, যাতে ওই দিক দিয়ে অতটা ঘুরে না যায়, মাঠ দিয়ে সোজা গেলেই হয়ে যাবে, সময়টাও কম লাগবে। আর যেহেতু সকালবেলা এসেছি, তারপর ঘরে কাজ পড়ে আছে, বলো না, শাশুড়ি বউ দুজনেই চলে এসেছি, কতটা হুড়মুড়িয়ে আসা যাওয়া। আর দেখো মাঠে ছাগলগুলো চড়ছে, আমিও একটা ছাগল বাচ্চাকে দূর থেকে দেখছিলাম, যে মাকে বলছি মা ছাগল বাচ্চা গো। তো এইরকম মা আর আমি কেন যাচ্ছি সেটা বলছি তোমাদেরকে। মায়ের হচ্ছে, মা যে উনুনে রান্না করে আমাদের, সেই উনুনটা হচ্ছে ছেড়ে গেছে। তো ছেড়ে যাওয়াতে মা বলে উনুনের মাটি দেবো, তো মাটি আনতে। তো মাটি শুনলাম যে বাঁধেতে এক সাইডে অনেক মাটি পড়ে আছে, সেই মাটি নিয়ে আস। তো ওই জন্যে মা আর আমি দুজনে ব্যাগ নিয়ে যাচ্ছি মাটি আনতে। তো মা বলে চলো, যে মা একা কেন বয়ে আনবে, মা পারবেও না আনতে, তা আমি নিয়ে যাচ্ছি। আর সাইকেল নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সাইকেলটা নিলে না, এই যে হাতে করেই নিয়ে চলে আসবো। তো চলো যাই। তো 100 দিনের যখন কাজ হয়েছিল, ওই খাল কেটে মাটি এক সাইডে জড়ো করেছিল। তো সেইখান থেকে অনেকেই মাটি কেটে কেটে নিয়ে আসছে। তো মা বলে চলো ওখান থেকে আমরাও নিয়ে আসি কিছুটা। তো এই যে যাচ্ছি, কি সুন্দর লাগছে না দৃশ্য না? তো এটা আমাদের বাঁধে যাওয়ার আগে যে পুকুর পড়ে, কি ভালো লাগছে পুকুরটা দেখতে। আর বাংলা রাস্তাগুলো দেখবে সত্যি এক অন্যরকম লাগে, তাই না? তো শহর অঞ্চলে যেরকম গ্যাঞ্জাম, গাড়ি ঘোড়া, তো সে থেকে মনে হয় আমার মনে হয় গ্রামের রাস্তাটাই আমার কাছে ভালো লাগে, বেশ খোলামেলা। তো এই যে বলছিলাম মাটি নেবো, আর বক বক করতে করতে শাশুড়ি বয়ে চলে এসছে হুড়মুড়িয়ে, একটা কিছু নিয়ে আসে, না আসছে একটা কাস্তে, না একটা কাঠুরি। তো এই মাটিগুলো না অনেক দিনের মাটি, তো দেখো কেমন শুকনো চাই বেঁধে গেছে। তো আমি কি করে করব? এবার পাশে একজনকে বলছিলাম যে কাঠারি, তারা আবার দেবে না, বলছে না আমাদের কাঠারি নেই। কি বলবো মানুষকে, একটা যে সাহায্য চাইছে, যে এই যে যে একটা দিতে, সে বলছে আমার কাঠারি নেই, অথচ তার কাছে কাঠারি না থাকার কোনো কারণ তো বুঝলাম না, কিন্তু দেবে না, বাদ দাও। মাকে বলি চলো এখান থেকে কুড়ি কাড়িয়ে যতটা পারবো আমরা নিয়ে চলে যাই। তো মা আর আমি দুজনে দুটো ব্যাগ নিয়ে এসেছি, এই যে ভরতে। তো সবাই হাসছে, বলছে তোমরা আমার মাটি নিতে এসছো? যে হ্যাঁ, আমরাও মাটি নিতে এসেছি। আর এই বাঁধের মাটিগুলো সত্যি খুব ভালো, নদীর পাড় থেকে নিয়ে এসছে না খাল পাড় থেকে নিয়ে এসছে আমি ঠিক জানি না, কিন্তু মাটিগুলো খুব সুন্দর, একদম শক্ত সাদা মাটি, তারপর লাল মাটি। তো এইগুলো দিয়ে উনুন করো বা নাতা দাও, বেশ ভালো হয়, জানো তো? তো এই আমি একটু ভিডিও করছি বলে মা বলছে আমরা মাটি তুলছি, তুমি ভিডিও করছো। আমি করি। তো চলো, মা মাটিগুলো সব এক এক করে 2 ব্যাগ হয়ে গেছে মোটামুটি। তো যতটা পারবো নিয়ে চলে যাই। মাকে বললাম দেখো আজকে একবারে নিয়ে যাবো না, যতটা পারবো নিয়ে যাই, যদি আরও লাগে কালকে আবার আসবো কোনো, এসে নিয়ে যাব। তো এই জন্য, আর মাটিটা না হলে না খুব অসুবিধা হচ্ছে, উনুনটা অনেকটাই ছেড়ে গেছে, এবার রোজের উনুনে রান্না করা বলো না, আর উনুন না হলে হবেও না। তো ওই জন্যই আরও এসছি। তো আসার সময় অনেকেই হাসছে, বলছে 100 দিনের কাজে যাচ্ছ আমরা? যে হ্যাঁ শাশুড়ি বউ 100 দিনের কাজে লেগে পড়েছি। তো এরকম মায়েদের যারা ইয়ার্কি লোক হয়, তো তার মায়েরা তাদের সাথে ইয়ার্কি করছিল। তো চলো এবার মাটি নিয়ে, ওই যে মা যাচ্ছে, আমিও নেবো। মাকে বলছি তুমি ব্যাগটা আমাকে দিয়ে দাও, আমি 2 হাতে 2টো ব্যাগ নিয়ে চলে যাই, তাতে আমার সুবিধা হবে। তো কেমন লাগলো আমার গ্রাম বাংলার রাস্তা আজকের ভিডিওটা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব কষ্ট হচ্ছে, আর এক হাতে ক্যামেরা এক হাতে ব্যাগ নিয়ে অসুবিধা হচ্ছে। চলো আমি রেখে দিই, দেখা হবে নতুন একটা ভিডিওতে।